নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং কিন্তু সবার সাথে 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। কেউ প্রয়োজনের অতিরিক্ত নিজের উপর চাপিয়ে নিয়ে মন খারাপ, অশান্তি এসব করার চেষ্টাও করবে না, কারণ ওপেন প্ল্যাটফর্মে বানানো একটা রিডিং কখনোই তোমার জীবনের সাথে মিলতে পারে না। এটা কিন্তু তোমার পার্সোনাল এনার্জি নয়, সেই কারণেই বলছি এটা কিন্তু তোমার পার্সোনাল এনার্জি নয়। সেই কারণে এই রিডিং তোমার সাথে 100% ম্যাচ করবে না। যতটুকু ম্যাচ করছে বলে মনে হচ্ছে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। আর যদি মনে হয় যে তোমার সম্পর্কে আপাতত কোনো সমস্যা নেই, একটা হেলদি রিলেশনশিপ তোমাদের মধ্যে আছে, তাহলে এই রিডিংটা একেবারেই নিজের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করবে না। তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, যাদের মনে হচ্ছে যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার সত্যিই জানার প্রয়োজন, তো তাদের জন্য বলি, হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। প্রথমে তোমাদের এনার্জি দেখে নেব, তারপর দেখব তোমাদের সম্পর্কের কি অবস্থা, কি হবার চান্স আছে, কি হতে চলেছে, পার্টনারের মনের ভেতরে কি চলছে, সবটা দেখব। যদি মনে হয় তোমাদের নিজেদের এনার্জি তোমাদের সাথে ম্যাচ করছে, তাহলে অবশ্যই বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার জন্যে। যদি মনে হয় ম্যাচ করছে না, তাহলে স্কিপ করে যাও বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো, কারণ আমরা প্রতিটা রিডিং থেকেই কোনো না কোনো গাইডেন্স পাই, ডিভাইনের তরফ থেকে কোনো না কোনো গাইডেন্স থাকে আমাদের জন্যে। তো সেই কারণেই বলি যে গাইডেন্স হিসেবেও দেখতে পারো। প্রথমে দেখবো তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। তোমরা কমেন্টে অনেকেই বলো যে টপিক মেনশন করে বলো যে দিদিভাই এই টপিকে ভিডিও বানাও, ওই টপিকে ভিডিও বানাও। তো তোমাদের সবাইকেই বলবো যে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো আমাকে বলো। যেই ভিডিও মনে হবে যে তোমাদের সত্যি সবার এরকম একটা ভিডিও প্রয়োজন আছে, সেই ধরনের ভিডিওই আমি করব। তোমাদের এনার্জিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমরা প্রচণ্ড একটু ইগো নিয়ে বসে আছো। কোনো ক্ষেত্রে হয়তো পার্সনের সাথে একটু মনোমালিন্য হয়েছে, একটু ইগো প্রবলেম চলছে। কোথাও তোমার মনে হচ্ছে কেন আমি মাথা নত করবো, কেন তার কাছে বারবার আমাকেই সরি বলতে হয়। সে দোষ করে, সে ভুল করে, সে ঝগড়া করে, তারপর কেন সে স্বীকার করে না, আমাকেই কেন স্বীকার করতে হয়, আমাকেই কেন ওর কাছে কি মাথা নত করতে হয়। একটা কথা বলবো বন্ধু, একবার দুবার মাথা নত করলে যদি সম্পর্কটা ঠিক হয়ে যায় বা ভালো হয়ে যায়, আমি বলবো মাথা নত করো। কিন্তু কোনো সম্পর্কে যদি বারবার তোমাকে ঝুঁকতে হয়, তবে সেই সম্পর্কের কোনো প্রয়োজন নেই, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। এটা আমি আমার কথা বললাম, আমার তরফ থেকে তোমাদের জন্যে একটা গাইডেন্স বলতে পারো, দিদি, বোন, ভাই, দাদা, সবার জন্যে। কিন্তু তোমাদের পার্সোনাল মতামত কি, সেটা কিন্তু তোমাদের ওপরেই ডিপেন্ড করছে। তো এমনিতেই তোমাদের এনার্জি খুবই ভালো, তোমরা যথেষ্ট পজিটিভ এনার্জিতে আছো, নিজের কথা ভাবছো, নিজেকে স্টেবল করার কথা ভাবছো। অনেকের ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, সেখান থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে এসছো তোমরা, অনেকটাই ফিনান্সিয়াল ক্রাইসিসটাকে মিটিয়ে ফেলতে পেরেছো। এখনো আশা আছে জীবনে যে হ্যাঁ ভালো কিছু হবে, সম্পর্কটাও ঠিকঠাকভাবে হবে, মানে একটা আশা নিয়ে বসে আছো। সেই কথাই আছে না, আশায় বাঁচে চাষা, তোমাদের অবস্থাটাও ঠিক সেরকম। তবে আমি বলি, স্বপ্ন দেখা ছাড়বে না, আশা করা ছাড়বে না। কারণ হচ্ছে মানুষের জীবনে যদি আশা আকাঙ্ক্ষা না থাকে, তাহলে জীবনের কোনো দামই নেই, জীবন চলবে না এক কথায়। কারণ আমরা আশা করি বলেই আমরা কর্ম করি, তাছাড়া তো আমরা কর্মই করতাম না। আমি ভালো থাকতে চাই বলেই আমি চেষ্টা করব যে আমি রোজগার করব, কষ্ট করব, কাজ করব, যেন আমি আর্নিং করি, আমার জীবনটা স্মুথ হয়। সেই কারণেই বলছি আশা রাখতে হবে। তোমাদের ক্ষেত্রেও তাই দেখছি, আশা রাখছো যে সবটা ঠিক হয়ে যাবে, সব ভালো হবে। এটা ভীষণ ভালো একটা জিনিস, ভীষণ পজিটিভ একটা জিনিস। আর তোমাদের এই এনার্জিটা না আমি পেয়ে সত্যি খুব খুশি হলাম। এতটা পজিটিভ এনার্জি তোমরা এই মুহূর্তে অ্যাট্রাক্ট করেছো। এর আগে রিডিংয়ে দেখেছিলাম যথেষ্ট নেগেটিভ ছিল, সেখান থেকে বেরিয়ে এসেছো, অনেকটা পজিটিভ হয়েছে। এটা ভীষণ ভীষণ ভালো একটা কথা। তবে বন্ধু একটা কথা বলবো, এখনো মনের ভেতরে কোথাও একটা খারাপ লাগা, কষ্ট, যন্ত্রণা থেকে গেছে। পার্সনের জন্য হয়তো কষ্ট হচ্ছে, সেটা প্রকাশ করছো না, নিজেকে হয়তো গুরুত্ব দিচ্ছ না সেই কষ্টটাকে।
তো চলো দেখি তোমাদের সম্পর্কের কি অবস্থা, তোমাদের পার্সন কি ভাবছে। তোমাদের পার্সন তো তোমার জন্য প্রচণ্ড প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল করছে। এক কথায় বলবো এই মানুষটি অ্যাডিক্টেড তোমার প্রতি, ফিজিক্যালি অ্যাডিক্টেড, মেন্টালি হয়তো অতটা নয়, কিন্তু ফিজিক্যালি প্রচণ্ডভাবে অ্যাডিকশান আছে তোমার প্রতি, প্রচণ্ড মিস করছে তোমাকে। এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং, সেই কারণেই বলবো যে এখানে কিন্তু তোমরা বেশিরভাগ সবাই প্রাপ্তবয়স্কা আমার বন্ধুরা। তাই আমি যখন এই রিডিংয়ে এই বিষয়ে কিছু কিছু কথা বলি, সেগুলো তোমরা সঠিকভাবে বোঝার চেষ্টা করবে। এটা কখনো ভেবো না যে দিদিভাই এই ধরনের কথা কেন বলছে, কারণ আমি বাস্তবটা তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে। সেই কারণেই বললাম বন্ধু, তোমার পার্সন কিন্তু তোমার প্রতি ভীষণভাবে ফিজিক্যালি অ্যাডিক্টেড, ও তোমাকে চায়। আর সেই জায়গায় দাঁড়িয়ে না সেই মানুষটি দোটানায় ভুগছে, ছাড়তেও পারছে না, রাখতেও পারছে না। আমি একদম পরিষ্কার কথাই বলছি, ছাড়তেও পারছে না, রাখতেও পারছে না, ফিরে আসবে কি না বুঝতে পারছে না, কারণ তোমাকে সে ভুলতেও পারছে না। তার জীবনে একটা যন্ত্রণা আছে, ও তোমার থেকেও হতে পারে, সেটা অন্য কোনো কারণেও হতে পারে, একটা প্রতারণা, একটা কষ্ট বয়ে বেড়াচ্ছে, সে কারণে তার একটু খারাপ লাগা কোথাও আছে। নিজের জীবনে একটু লড়াই দ্বন্দ্ব চলছে নিজেকে নিয়ে, নিজের হয়তো পারিবারিক কিছু সমস্যায় সে জর্জরিত, সেখান থেকে দাঁড়িয়েও সে নিজেকে নিয়ে একটু ব্যস্ত, কিন্তু তোমাকে সে ছাড়তে পারছে না, তোমাকে ভুলতে পারছে না। তার অবস্থা ঠিক কেমন যেন সাপের ছুঁচো গেলার মতো, গিলতেও পারছে না, বারও করতে পারছে না, কিন্তু তোমাকে নিয়ে সে পজিটিভ চিন্তাভাবনাই করে। তোমাকে যেভাবে ভুলতে পারছে না বললাম, তোমাকে নিয়ে সে কিন্তু পজিটিভ চিন্তাভাবনাই করে। তোমাকে সে সত্যি মিস করে, মাঝে মধ্যে প্রচণ্ড রকমের একটা মিসিং এনার্জি কাজ করে তোমার পার্সনের মধ্যে, প্রচণ্ড রকমের একটা মিসিং এনার্জি কাজ করে। মানুষটি কিন্তু ভীষণ খারাপ নয়, ভীষণ খারাপ বলবো না, হয়তো পরিস্থিতির চাপে পড়ে আজকে তোমাদের সম্পর্কে এই অবস্থা। তোমার পার্সন তোমার থেকে দূরে সরে গেছে, দূরত্বটা অনেকটা বেড়েছে তোমাদের মধ্যে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন এই মুহূর্তে, কিন্তু তোমার পার্সন খারাপ মানুষ নয়। আজকের এই রিডিংটা যাদের সাথে রেজনেট করছে তাদের জন্য বলছি, তোমার পার্সন খারাপ মানুষ নয়, পরিস্থিতি চাপে পড়ে সে আজ এই অবস্থায়, এই জায়গায় দাঁড়িয়ে। সে কিন্তু নিজের ডিসিশনটা নিতে পারছে না, সিদ্ধান্তহীনতায় ভুগছে। তোমার মানুষটি না ভীষণ রকমের সিদ্ধান্তহীনতায় ভুগছে। হতে পারে পারিবারিক কোনো চাপ আছে, ভীষণ একটা মানে কাছের মানুষের থেকে প্রেশার আছে, ফ্যামিলির থেকে প্রেশার আছে, সেখান থেকে সে তোমাকে নিতেও পারছে না, ছাড়তেও পারছে না, ভীষণ কষ্ট পাচ্ছে। এক কথায় ভেতরটা উথাল পাথাল হয়ে যাচ্ছে, হয়তো সামনে দেখাচ্ছে না। তোমারও তো একই অবস্থা, তুমিও ইগো নিয়ে বসে আছো, তোমারও ভেতরটা উথাল পাথাল হচ্ছে। দেখেছো তোমার পার্সন ব্যালেন্স, মানে কার্ড কিভাবে আসছে দেখো একটা, আমি একটু আগেই বললাম যে ও ব্যালেন্স করতে পারছে না, কি করবে কি করবে না, নেবে না ছাড়বে, কিচ্ছু বুঝতে পারছে না। দেখো কার্ডও তাই বলছে, কার্ড কিভাবে চলে আসলো দেখো, ব্যালেন্সের প্রবলেম হচ্ছে ওর ভীষণ রকমের, ব্যালেন্স করতে পারছে না। তবে এই মানুষটি আগামী দিনে সিদ্ধান্ত নিতে পারবে কিনা সেটা দেখব। তবে তোমার পার্সনের জীবনে কিন্তু অনেক অপরচুনিটি আছে, অনেক অপরচুনিটি আছে, হতে পারে অনেক অপশান আছে ওর লাইফে তুমি ছাড়াও, কিন্তু সেই অপশানগুলোকেও সে অ্যাকসেপ্ট করেনি, সেই অপশানগুলোকেও সে অ্যাকসেপ্ট করেনি, অপশানের জায়গাতেই রেখে দিয়েছে। ওর একটা হার্টব্রেক হয়েছে, পাস্ট হার্টব্রেক হতে পারে, সেটা নিয়ে সে ভুক্তভোগী, ভীষণ কষ্টে, মানে ভেতরের কষ্টটা ভেতরেই আছে, ভেতরের কষ্টটাকে ও রিলিজ করতে পারেনি। এই মানুষটির হিলিংয়ের ভীষণ প্রয়োজনীয়তা আছে। এই মানুষটি যদি নিজেকে হিল করতে না পারে তবে কিন্তু সে কোনোদিনই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না নিজের জীবনে। মানুষটির হিলিংয়ের ভীষণ প্রয়োজন আছে। কিন্তু বন্ধু, আজকে আমি এই রিডিংটি যদি তোমার পার্সনের কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারি, যদি ঈশ্বর চান তবে পৌঁছে যাবে। সে যদি নিজেকে হিল করে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে, অবশ্যই তোমাদের এই সম্পর্কের ইউনিয়ন হবে। কারণ তোমার মানুষটির এখনো পর্যন্ত যা এনার্জি, তোমাকে সে ভুলতে পারছে না, তোমার জন্যে সে একটা একাকিত্ব বোধ করছে, তোমাকে মিস করছে ভীষণ রকমের। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটি কিন্তু
নিজেকে হিল করতে পারলে সঠিক সিদ্ধান্ত নিয়ে আবার সম্পর্কটাকে সুন্দর তৈরি করতে পারবে। তবে তার আগে হিলিংয়ের প্রয়োজন। কার কার সাথে রেজনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও।